আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো আছেন? আজকে ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ গতকালকে ঈদ গেছে। তা ঈদ মানে আনন্দ। তবে সবচেয়ে বেশি আনন্দ যারা ছুটি পাইছে ঈদে, যারা বিশেষ করে চাকরি করে বাইরে থাকে, এদের একটা টেন্ডেন্সি থাকে যে ঈদের সময় বাড়ি যাবো, বাড়িতে পরিবার পরিজনরা নিয়ে ঈদ করবো। মা আছে বা বাবা আছে, ভাই আছে, বোন আছে, সবাইকে নিয়ে। তা আসলে ঈদের ছুটি হয় নাই। একদিক দিয়ে মন খারাপ, আরেক দিয়ে মন খারাপ হচ্ছে, আরেকটা দিক দিয়ে অনেক আনন্দ লাগছে। সেটা হচ্ছে যে কালীগঞ্জ উপজেলা যে 11টা ইউনিয়ন আছে, এই 11টা ইউনিয়ন দেশ বিদেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছে বাড়িতে, এদের যে ঈদে ইনশাল্লাহ 24 আওয়ার্স, অর্থাৎ এই এক সপ্তাহ যাবৎ আমরা যে বিদ্যুৎ দিতে পারিছি, এটা অনেকটা আনন্দের বিষয়, বুঝছেন? অনেকটা ভালো লাগছে যে গ্রাহক যারা কনজিউমার আছে, এটা চাই কি যে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য বিদ্যুৎ। আমরা ঈদ আসলে, বড় বড় অনুষ্ঠান আসলে আমরা অনেকটা অনেকটা চিন্তিত হয়ে যাই, বুঝছেন? অনেকটা টেনশন করি। কেন করি? যে যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে আসছে, তাদের যারা আবার বিদ্যুৎটা দিতে পারি, আসলে আমাদের কাছে অনেকটা ভালো লাগে, বুঝছেন? অনেক আছেন, বিভিন্ন মন্তব্য থাকে তাদের, তবে খারাপ কোনো মন্তব্য নেবেন না। ভালো সবসময় নেগেটিভ সাইড মন্তব্য নেবেন। আমরা সর্বক্ষণ চেষ্টা করি মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য, বুঝছেন? তা একদিক দিয়ে দুঃখ লাগছে, আরেক দিক দিয়ে আসলে এই আনন্দটাই লাগছে। তবে আমরা জানতে চাচ্ছি যে আমার এই ভিডিওটা দেশের বিভিন্ন অঞ্চলের থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। তা আমরা যেরকম ইনশাল্লাহ এই 10 দিন যাবৎ একভাবেই 24 আওয়ার্স, মানে 24 ঘন্টায় 24 ঘন্টায় ইনশাল্লাহ বিদ্যুৎ দিতে পারিছি। এর জন্যই আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের রহমত আছে বিদায় কিন্তু আমরা এটা পারছি, বুঝছেন? আমাদের এখান থেকে 11টা ইউনিয়ন কালীগঞ্জ উপজেলা ইনশাল্লাহ বিদ্যুৎ চলে। তবে গ্রাহকটা এতটা খুশি হয়েছেন, মানে আমাদের যে বিদ্যুৎটা পায়ে যারা ভোগ করেছেন, এরা কতটা খুশি হয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা আছেন, তারা এই ঈদে বিদ্যুৎ কেমন পাইছেন, বুঝছেন? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তবে আমরা চাই যে এখন যে মৌসুমটা আসলে চৈত্র মাস, পর্যাপ্ত গরম পড়ে গেছে এখন। আমরা অনেকটা টেনশনে ছিলাম যে আসলে যদি এখন লোডশেডিং হয়, এই ঈদে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বাড়ি আসছে, এরা অবশ্য বিভিন্ন মন্তব্য করতে পারে, বুঝছেন? তবে একটা জিনিস মনে রাখবেন যে আমরা সর্বক্ষণ চাই যে পাবলিককে বিদ্যুৎ দেওয়ার জন্য, যে গ্রাহক বিদ্যুৎ পালে আসলে আমাদের ভালো লাগে, ঠিক আছে? তো অবশ্যই যারা বাইরের বাইরের ডিস্ট্রিক্ট গুলো আছেন, আপনারা মানে কেমন বিদ্যুৎ পাইছেন, বিদ্যুতের কোনো সমস্যা হয়েছে কিনা, এবং যারা বিশেষ করে ঝিনেদাবাসী আছেন, আপনারা বিদ্যুৎ কে কোথা থেকে কেমন বিদ্যুৎ পাইছেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তবে আমাদের আসলে অনেকটাই কষ্ট লাগছে যে আমরা ঈদের ছুটিতে বাড়ি যাইতে পারি নাই, পরিবার পরিজন ঈদ করতে পারি নাই, শুধু ডিউটি আর ডিউটি, বুঝছেন? যখন ঈদ আসে অনেকেরই আছে যে বিভিন্ন জায়গা ভ্রমণ করবে, ঘুরে বেড়াবে, কিন্তু আসলে আমরা এমন একটা সার্ভিস করি যে এটা কাউকে বললে বোঝাতে পারবো না। অনেকে বলে যে বাড়ি যায় নাই, কেন কেন বাড়ি যায় নাই? অনেকে চাকরি করে বাড়ি গেছে, কিন্তু আসলে আমাদের সিস্টেমের চাকরিটা হচ্ছে আমরা 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা ডিউটি আমাদের। আর বিশেষ করে আমাদের হচ্ছে জোয়ালি বিভাগ, বুঝছেন? ডিউটি 8 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, এটা ঠিক আছে, তারপরেও 24 ঘন্টায় অ্যালার্ট থাকতে হয়, বুঝছেন? 24 ঘন্টায় অ্যালার্ট থাকতে হয়। তা আসলে আমরা ঈদে অনেককেই বোঝাইতে পারি না যে আমরা ঈদে কেন যাই না বাড়ি, বুঝছেন? আসলে আমাদের দুটা ঈদ হয়, একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আজহা। তা আমাদের এই স্টেশনে তো লোক আছে, যেহেতু পাবলিক ফাংশন, এখানে বিদ্যুৎ মানুষকে দিতে হয়। আমরা যদি সবাই চলে যাই, তাহলে যদি বিদ্যুতের কোনো সমস্যা হয়, তাহলে এই বিদ্যুৎ দেবে কে বলেন? এর কারণের জন্য আমরা ভাগাভাগি করে অর্ধেক লোক যাই এই ঈদ উল ফিতরে, আর মানে হাফ লোক যাচ্ছে ঈদ উল আজহায়, অর্থাৎ ভাগ করে নিই। তা ইনশাল্লাহ এবার যাইতে পারলাম না বাড়িতে। আগামী সামনে যে ঈদ আসতেছে, ঈদ উল আজহা, অনেকটা আশা আকাঙ্ক্ষা আছে, বুঝছেন? যে আমরা সেই ঈদে বাড়ি যাব।
তা সবাই কে আপনাদের যে বিদ্যুৎ দিতে পারছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন বিদ্যুৎ পাইছেন, এবং বাইরের ডিস্ট্রিক্টে যারা বাইরের থেকে আমাদের ভিডিওটা দেখবেন আপনারা কেমন বিদ্যুৎ পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে ভালোভাবে আরো সার্ভিস দিতে পারি। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর ঝিনাইদহ থেকে বলছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।